জীবনে সুখী হতে চাও? মাত্র 5টি জিনিস, মাত্র 5টি জিনিস নিজের মধ্যে আয়ত্ত করো। 5টি জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে। এই 5টি জিনিস নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, যখন তুমি তোমার অভ্যাসগুলোকে এমন রূপ দিতে শুরু করবে, তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না। তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে দূরে রাখতে পারবে না। তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, কেমন আছো? জানি আমার এই প্রশ্নটা তোমার কাছে অযৌক্তিক মনে হতে পারে, তার কারণ তুমি তো দুঃখে আছো। না, তোমার দুঃখে থাকাটা অস্বাভাবিক নয়, কারণ প্রতিদিন বর্তমান পৃথিবীতে প্রায় প্রতিদিন লাখো মানুষ দুঃখে দিন কাটায়। আর এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুঃখের কারণ ভিন্ন ভিন্ন দেখায়। কেউ বলে আমি এই কারণে, কেউ বলে আমি ওই কারণে, কেউ বলে আমি এই জন্যে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের দুঃখের কারণ হিসেবে অপরকে দায়ী করি। কখনো কি এমনটা ভেবেছ যে আমার দুঃখের কারণ হিসেবে আমি দায়ী নাকি অন্যরা দায়ী? তোমার দুঃখের কারণ হিসেবে তুমি দায়ী নাকি অন্যরা দায়ী? তবে শোনো, তোমাকে বলি, তোমার দুঃখের কারণ হিসেবে যাই হোক না কেন, যেই হোক না কেন, তোমার সুখের কারণ কিন্তু নিজেকেই হতে হবে। হ্যাঁ, তোমার সুখের কারণ তোমাকেই হতে হবে। তবে আগে থেকেই তোমাকে বলে রাখি, সুখ কিন্তু একটা অনুভূতি। হ্যাঁ, সুখ একটা অনুভূতি। এটাকে তুমি কখনো বাজারে গিয়ে টাকা দিয়ে কিনতে পারবে না। আর যদি তেমনটাই হতো, তাহলে এই পৃথিবীর ধনী ব্যক্তিগুলো কখনোই দুঃখের দিন কাটাতো না। তুমি কি জানো, এই পৃথিবীর ধনী ব্যক্তিরা সব থেকে বেশি দুঃখের দিন কাটায়? সুতরাং সুখ কখনোই তুমি বাজারে কিনতে পারবে না। এটা একটা অনুভূতি। যে 5টি জিনিস করা অত্যন্ত জরুরি, তার মধ্যে প্রথম হলো বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, তোমার কি মনে হয় যে এই পৃথিবীটা কেউ একজন পরিচালনা করছে? কেউ একজন আছে যিনি এই পৃথিবীর নিয়ন্ত্রক, যিনি এই পৃথিবীর পরিচালক? আমি তো বিশ্বাস রাখি, ইভেন আমার মনে হয় তুমিও এমনটা রাখো যে পৃথিবীকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে। যদি এমনটা বিশ্বাস রেখে থাকো, তাহলে আর একটা ছোট্ট ক্ষুদ্র বিশ্বাস তোমাকে ডেভেলপ করতে হবে। সেটা হচ্ছে এই পৃথিবীর পরিচালক, যিনি পৃথিবীকে পরিচালনা করছেন, তিনি উত্তম পরিকল্পনাকারী। আর বাস্তবেও তাই, বাস্তবতাটাও তেমনই। নিঃসন্দেহে পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী। না, জীবনের কোনো এক মুহূর্তে হয়তো আমাদের মনে হয় যে তিনি যেটা করছেন সেটা আমাদের ভালোর জন্য হচ্ছে না। আমার সাথেই কেন এমনটা হয়? আমার সাথেই কেন এমনটা হচ্ছে? তিনি কি কোনো কিছুই দেখতে পান না? না, তিনি সমস্ত কিছুই দেখতে পান। তিনি সমস্ত কিছুই দেখতে পান। আমাদের ওই ছোট্ট চিন্তা ভাবনাটা ক্ষুদ্র সময়ের জন্যই থাকে, কিন্তু একটা সময় পরে গিয়ে আমাদের মনে হয় যে যেটা হয়েছিল সেটা আমাদের ভালোর জন্যই হয়েছিল। আর তোমাকে এই বিশ্বাসটাই রাখতে হবে, তোমার মধ্যে এই বিশ্বাসটাই আনতে হবে যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। নিঃসন্দেহে এই পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী। তুমি যদি এমন চিন্তা ভাবনা নিজের মধ্যে আনতে পারো, নিজের মধ্যে ডেভেলপ করতে পারো, তাহলে নিঃসন্দেহে এই পৃথিবীর কেউই তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না, তোমাকে দুঃখের শিকার বানাতে পারবে না। নাম্বার 2, লোকে কি বলবে, লোকে কি ভাববে। হ্যাঁ, লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই চিন্তা ভাবনা তোমাকে ত্যাগ করতে হবে। জানো, এই পৃথিবীতে লাখো মানুষ বিফল শুধুমাত্র এই কারণে, কারণ তারা লোকের চিন্তা ভাবনাকে বেশি গুরুত্ব দিত।
লোকে কি বলবে, লোকে কি ভাববে, সে বিষয়ে একটু বেশি গুরুত্ব দিত। তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে বাবা মায়ের থেকে বেশি আপন এবং রবের থেকে বেশি কাছের কিছু হতে পারে না, কেউই হতে পারে না। তোমাকে এই পৃথিবীর পরিচালক পাঠিয়েছেন, আর তোমার খাবার তুমি নিজে জোগাড় করছো অথবা তোমার বাবা মা তোমাকে দিচ্ছে। তাহলে লোকের কথা কেন ভাবছো? কেন ভাবছো লোকে কি বলবে, লোকে কি ভাববে? এমন চিন্তা ভাবনা রেখো না প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলছি শোনো, এমন চিন্তা ভাবনা রেখো না প্রিয় ভাই আমার। তুমি যদি নিজের থেকে অন্যকে বেশি গুরুত্ব দাও, তাহলে জীবনে কখনোই তুমি এগোতে পারবে না, জীবনে কখনোই সফল হতে পারবে না, সুখী হতে পারবে না। কিছু মানুষ হয়তোবা তোমাকে অবজ্ঞার চোখে দেখে, কিন্তু তাতে কি কোনো যায় আসে? কিছু মানুষ হয়তোবা তোমাকে ছোট ভাবে, কিন্তু তাতে কি কোনো যায় আসে? কিছু মানুষ হয়তোবা তোমাকে হিংসা করে, তোমার পেছনে তোমার সমালোচনা করে, কিন্তু তাতে কি কোনো যায় আসে? তাতে কোনো যায় আসে না। তাই লোকে কি বলবে, লোকে কি ভাববে, সেটার উপরে গুরুত্ব দিও না। সেটার উপরে নিজের গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করো না। হ্যাঁ, এটা ত্যাগ করো, এটা ত্যাগ করো। নিজেকে সুখী অনুভব করবে, দেখবে তোমার দুঃখের পরিমাণ 0-তে এসে দাঁড়াবে। নাম্বার 3, নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো। এতটা পরিমাণ ব্যস্ত রাখতে শুরু করো যেন দুঃখ তোমাকে ছুঁতেও না পারে, যেন দুঃখ জিনিসটা তোমার মধ্যে না আসে। দুঃখ পাওয়ার মতো একটা সময়, দুঃখ পাওয়ার জন্য তো একটা সময় লাগে, সেই সময়টা যেন তোমার হাতে না থাকে। দেখবে যারা বিজি থাকে, যারা ব্যস্ত থাকে, তাদের মধ্যে হতাশার পরিমাণ অনেকটাই কম। তাই তুমি তোমার হতাশাকে যদি হ্রাস করতে চাও, তুমি তোমার হতাশাকে যদি কমাতে চাও, তাহলে তোমার নিজেকে বিজি রাখতে হবে, ব্যস্ত রাখতে হবে। তার কারণ হতাশা, দুঃখ এগুলো করার জন্য তো একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন। তোমার হাতে যদি সেই সময়টাই না থাকে, তাহলে কিভাবে তুমি হতাশার শিকার হবে, কিভাবে তুমি দুঃখের শিকার হবে? সেটা যে কোনো জিনিস হতে পারে, হতে পারে তোমার কাজ, হতে পারে তোমার পড়াশোনা, হতে পারে তোমার পছন্দের জিনিস, হতে পারে তোমার খেলাধুলা, যে কোনো কিছু হতে পারে। বিশেষ করে যেটা তোমার ভালো লাগে, যে জিনিসটা তোমার পছন্দের, সেই জিনিসটা বেশি করার ট্রাই করো, সেটা বেশি করার চেষ্টা করো। তার কারণ কি? তার কারণ হচ্ছে যখন তুমি তোমার পছন্দের জিনিসের মধ্যে ডুবে যাবে, তখন হতাশা জিনিসটা আসতে একটু ভয় পাবে। কারণ মানুষ যখন তার পছন্দের জিনিসটাতে ডুবে যায়, তখন সে সময় ভুলে যায়। তাই যেটা তোমার ভালো লাগে, যেটা তোমার পছন্দের, সেটার পেছনে নিজের জীবনের একটা সময় ব্যয় করো। মনে রেখো, আলটিমেট খালি হাতে এসেছিলাম এবং খালি হাতেই চলে যেতে হবে। আমাদের সবাইকে ওই একই গন্তব্যের পথে হাঁটতে হবে। এর মধ্য থেকে কেউ বাদ যাবে না, কেউ না। তাই এমন কিছু ভেবো না যেটা তোমার জন্য ক্ষতিকর, যেটা তোমার জন্য ক্ষতিকর, যেটা তোমার দুঃখের কারণ হতে পারে। নাম্বার 4, এটাকে তুমি অতিরিক্ত চিন্তা বা অগ্রিম প্ল্যানও বলতে পারো। হ্যাঁ, আমরা কি করি? অতিরিক্ত চিন্তা করি। চিন্তা বলতে কেমন? আমরা আমাদের ভবিষ্যতের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে দেই। আবার আমরা আমাদের অতীতে গিয়ে একটু ঘুরে আসার চেষ্টা করি। হ্যাঁ, আমরা আমাদের ভবিষ্যৎকে নিয়ে অতিরিক্ত চিন্তা করি, আবার অতীতকে নিয়ে অতিরিক্ত চিন্তা করে নিজেরা দুঃখ পেতে থাকি। তুমি তোমার অতীত এবং ভবিষ্যৎকে প্রায়োরিটি দিতে দিতে তুমি তোমার বর্তমানকেই ভুলে গিয়েছো। দেখো, অতীত ঠিক আছে, কিন্তু তুমি যত তোমার বর্তমানের মধ্যে থাকবে ততটাই ভালো।
তার কারণ মানুষ কেমন বলতো, এক জোকস শুনে মানুষ বারবার না হাসলেও এক দুঃখের কথা মনে করে মানুষ বারবার কাঁদে। হ্যাঁ, এক দুঃখের কথা মনে করে আমরা বারবার কাঁদি। আর আমরা যখন অতীতে ফিরে যাই তখন আমাদের দুঃখের কথাটাই বেশি মনে পড়ে। তবে সত্যি কথা বলতে অতীতে গিয়ে আমাদের কোনো লাভ হয় না, তার কারণ আমরা সেটাকে কখনোই পরিবর্তন করতে পারবো না। তুমিও পারবে না, আমিও পারবো না, ইভেন এই পৃথিবীর কোনো মানুষই পারবে না। তাই ভুলে যাও কি তোমার অতীত ছিল, পিছনে কি করে এসেছো। মনে রেখো, তুমি যদি অতীতেই পড়ে থাকো তোমার অতীত কখনোই তোমাকে সুখী হতে দেবে না। তাই দয়া করে নিজের অতীত থেকে বেরিয়ে আসো। যে অতীত তোমাকে দুঃখ দেয় সেই অতীত ভুলে যাওয়ার চেষ্টা করো, তার থেকে দূরে থাকার চেষ্টা করো। তুমি হয়তো বলবে অতীত ভুলে যাওয়া অত্যন্ত কঠিন, কিন্তু না, কঠিন না। শুরুতে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু একটা সময় পরে গিয়ে দেখবে এটা ততটাও কঠিন ছিল না। একটা সময় পরে এটিও সহজ বলে মনে হবে, যদি তুমি নিজেকে ব্যস্ত রাখতে পারো। হ্যাঁ, ব্যস্ত রাখতে পারো, যদি তুমি নিজেকে বিজি রাখতে পারো। আরেকটা বিষয় আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, আমাদের হতাশার কারণ হয়ে দাঁড়ায়, সেটা হল আমাদের ভবিষ্যৎ। হ্যাঁ, ভবিষ্যৎ। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে একটু অতিরিক্তই মেতে যাই। আমরা পরিকল্পনা করি আগামী 8-10 বছরের, কিন্তু বাস্তবতা কি জানো তো, আমাদের জীবনের এইটুকু নিশ্চয়তা নেই যে আমরা আগামীকাল পর্যন্ত যেতে পারবো কিনা, আমরা আগামীকাল পর্যন্ত পৌঁছতে পারবো কিনা। অথচ আমরা পরিকল্পনা করি আগামী 5 বছরের, আগামী 10 বছরের। না জানি ফিউচারকে নিয়ে আমাদের কত স্বপ্ন। না, স্বপ্ন থাকা ভালো, স্বপ্ন রাখা ভালো, স্বপ্ন রাখা প্রয়োজন, স্বপ্ন রাখাটা গুরুত্বপূর্ণ, কিন্তু এমনটা নয় যে নিজের বর্তমানকে বিসর্জন দিয়ে নিজের ভবিষ্যৎকে নিয়ে সারা দিন পড়ে রইলে তুমি। যেহেতু তুমি বর্তমানেই আছো আর বর্তমানেই থাকবে আর কেবল বর্তমানকেই উপভোগ করতে পারবে, সুতরাং বর্তমানকেই গুরুত্ব দাও। সুতরাং তুমি তোমার অতিরিক্ত চিন্তা এবং অতিরিক্ত পরিকল্পনা ত্যাগ করতে পারো, তাহলে এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না। এই পৃথিবীর কেউ তোমাকে দুঃখী করতে পারবে না। হ্যাঁ, এই পৃথিবীর কেউ তোমাকে দুঃখী রাখতে পারবে না। নাম্বার 5, যেটা আমি প্রায়ই বলে থাকি, তুলনা। হ্যাঁ, তুলনা। বিশ্বাস করো, এই পৃথিবীতে কখন যেন মানুষ নিজেকে সব থেকে ছোট মনে করে, যখন সে নিজেকে অন্যের সাথে তুলনা করে। হ্যাঁ, যখন সে অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলে, যখন সে মনে করে ওর এত আছে, ও এমনটা করছে, আমি কেন পারছি না, আমার কেন নেই, আমার জীবনটা কেন এত দুঃখে কাটছে আর ওর জীবনটা কেন এত সুখে কাটছে। আর আমরা বাইরে থেকে দেখি, আমরা মানুষের বাইরে থেকে দেখেই জাজ করে ফেলি, বাইরে থেকে দেখেই জাজ করতে শুরু করে দেই যে ও হয়তোবা সুখে আছে। আর আমরা নিজেদের ভেতরটাকে অন্যদের বাইরের সাথে কম্পেয়ার করি। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমার কাছে অনুরোধ করব, কখনো তোমার নিজেকে অন্যের সাথে গুলিয়ে ফেলো না, কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না। তুমি ইউনিক, নিঃসন্দেহে তুমি ইউনিক। তার কারণ এই পৃথিবীর পরিচালক প্রত্যেকটা মানুষকে ইউনিক ভাবে পাঠিয়েছেন। তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্যের মধ্যে নেই। হ্যাঁ, তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্যের মধ্যে নেই। তুমি অন্যের ভালো দিকটার সাথে নিজের খারাপ দিকটাকে কেন কম্পেয়ার করবে, কেন তুলনা করবে? খবরদার, ভুল করেও অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না। জীবনে কখনোই সুখী হতে পারবে না। অন্যের সাথে কখনো গুলিয়ে ফেলো না, ভুল করেও অন্যের সাথে কখনো নিজেকে তুলনা করো না।
এই তুলনা, তুমি জীবনে যা অর্জন করেছো তা থেকে তো একটা খুশি পাওয়া উচিত। এই তুলনা সেই খুশিটাকে হত্যা করে। হ্যাঁ, তোমার সুখকে হত্যা করে এবং তোমার হতাশাকে আহ্বান করে। হ্যাঁ, তাই ভুল করেও অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না, অন্যের সাথে নিজেকে তুলনা করো না। এই 5টি অভ্যাস যদি তুমি তোমার নিজের মধ্যে আনতে পারো, তুমি যদি নিজের মধ্যে এই বিশ্বাসটা রাখতে পারো, তাহলে মনে রেখো, এই পৃথিবীতে তোমাকে কেউ কোনোদিন সুখ থেকে বঞ্চিত করতে পারবে না, সুখী হতে আটকাতে পারবে না। জানি শুরুতে হয়তোবা একটু কষ্ট হবে, কিন্তু বিশ্বাস রাখো, একটা সময় পরে আর কেউ তোমাকে রুখতে পারবে না, কেউ তোমাকে দুঃখী করতে পারবে না। আর দুঃখ যদি এসেও থাকে না, কষ্ট যদি হয়েও যায় না, একটা সময় পরে তুমি নিজেকেই নিজে সামলে নিতে পারবে। সেই শক্তি, সেই সামর্থ্য তোমার মধ্যে তৈরি হয়ে যাবে। তখন তুমি নিজেই নিজেকে রিকভারি করতে পারবে। আর সেটাই সব থেকে বড় বিষয়। দেখো, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু দুঃখ অনুভব করে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কম বেশি দুঃখ আসে। আর তুমি কতটা স্ট্রং সেটা নির্ভর করে তুমি কত তাড়াতাড়ি, তুমি কত দ্রুত নিজেকে রিকভারি করতে পারছো। আর এই 5টি অভ্যাস তুমি যদি তোমার নিজের জীবনের মধ্যে প্রতিষ্ঠা করতে পারো, তাহলে তোমার সফলতা অর্জন থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না।